আদালতে দৌড়ে লাভ নেই। ডিজে মামলায় কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে কালীঘাট তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। বিচারপতি সৌগত ভট্টাচার্য সাফ জানালেন, বিভিন্ন এজলাসে আলাদা করে মামলা করে বিষয়টা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তদন্তে সহযোগিতা না করলে রক্ষাকবচ প্রত্যাহারের হুঁশিয়ারি দেন বিচারপতি। সাফ জানান, প্রয়োজনে মামলা খারিজ করে জরিমানা করবেন। এরপরই কণ্ঠস্বরের নমুনার নির্দেশকে চ্যালেঞ্জ করে অভিষেক যে মামলা করেছিলেন তা প্রত্যাহার করে নেন আইনজীবী। জানা যাচ্ছে 15 জুলাই কণ্ঠস্বরের নমুনা দিতে যাবেন অভিষেক। বেশ কিছুদিন ধরেই ডিজে মামলায় চাপে অভিষেক বন্দ্যোপাধ্যায়। একবার সিআইডি তলবে হাজিরা দিলেও কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের কথা উঠতেই আদালতে ছোটেন যুবরাজ। ডিজে মন্তব্য তারই, স্বীকার করে নেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কণ্ঠস্বরের নমুনার নির্দেশকে চ্যালেঞ্জ করে আদালতে তিনি প্রশ্ন তোলেন, স্বীকার করে নেওয়ার পরও নমুনা সংগ্রহের কী প্রয়োজন? শুক্রবার সেই সংক্রান্ত মামলায় অভিষেককে তীব্র ভৎসনা করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। তিনি বলেন, কখন কণ্ঠস্বরের নমুনা দেবেন সবকিছুর একটা সীমা থাকা উচিত। তদন্তে সহযোগিতা না করলে আমি রক্ষা কবচ প্রত্যাহার করব। নোটিশে সাড়া দিয়ে তদন্তে সহযোগিতা করুন, না হলে মামলা খারিজ করে জরিমানা করব। অভিষেকের আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতি বলেন, রক্ষা কবচের নির্দেশ প্রত্যাহার করব? সেই উত্তর দিন, না হলে কণ্ঠস্বরের নমুনা দিয়ে আসুন। এরপর অভিষেকের আইনজীবী 2 মিনিট বলার সময় চান। তার সওয়াল, আমার মক্কেল স্বীকার করছেন সেটি তারই কণ্ঠস্বর। গত 23 জুন কণ্ঠস্বর নমুনা সংগ্রহের নির্দেশ দেওয়া হয়। আমার মক্কেল মন্তব্যের দায়বদ্ধতা স্বীকার করেন। আমি একবারও দাবি করিনি কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের নির্দেশে রক্ষা কবচ রয়েছে। এই নির্দেশ নিয়ে আমার 2টি বক্তব্য রয়েছে। 1, নির্দেশ দেওয়ার সময় আমার মক্কেলের বক্তব্য শোনা হয়নি। 2, ওই নির্দেশ জারির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা হয়েছে। এরপর বিচারপতি জানান, ভারতীয় সংবিধানের 226 ধারা অনুযায়ী অভিষেককে রক্ষা কবচ দেওয়া হয়েছিল। তদন্তে সহযোগিতা করাই ছিল তার শর্ত। সেই কারণেই ব্ল্যাঙ্কেট প্রোটেকশন দেওয়া হয়েছিল সাংসদকে। এরপরই অভিষেকের আইনজীবী জানান, আদালতের নির্দেশ মেনে 15 জুলাই বিধাননগরের আদালতে কণ্ঠস্বরের নমুনা দিতে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে কেউ যেন সেই সময় তাকে লক্ষ্য করে ডিম না ছড়ে তার নিশ্চয়তাও চেয়েছেন। আদালত জানিয়েছে, ডিম হামলা যাতে না হয় তা নিশ্চিত করবে পুলিশ। হাই নিউজ নেটওয়ার্ক।